বর্তমানে সমাজ থেকে রাষ্ট্র পর্যায়ে নারীরা তাদের ভূমিকা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কাচের দেয়াল ভেঙে বেরিয়ে এসেছেন। ঘরে গুটিয়ে থাকা নারীরা আজ দেশ পরিচালনা করছেন। বিশ্বের শীর্ষ 10 জন ক্ষমতাধর নারীর একজন হয়ে উঠেছেন। এখানে তুলে ধরা হলো তাদের গল্প। অ্যাঙ্গেলা মার্কেল 2005 সালে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হন মার্কেল। তার বয়স 62। 2013 সালে তিনি তৃতীয় বা চতুর্থ মেয়াদে জয়ী হন। বলা যেতে পারে ইউরোপের অর্থনীতির হাল ধরেন মার্কেল। ইউরোপের আর্থিক ও বাণিজ্যিক সংকটের সময় তার মতামত খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। অভিবাসন সমস্যায়ও জোরালো ভূমিকা রেখেছেন তিনি। পদার্থবিজ্ঞানে ডক্টরেট করেছেন মার্কেল। 2015 সালে ফোর্বস সাময়িকী মার্কেলকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী নির্বাচিত করে। থেরেসা মে মার্গারেট থেচারের পর যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী থেরেসা মে, বয়স 59। গত 13 জুলাই ডেভিড ক্যামেরন পদত্যাগ করার পর ক্ষমতায় আসেন থেরেসা। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে যুক্তরাজ্যবাসী ভোট দেওয়ার পর থেরেসা ক্ষমতায় আসেন। 2010 সালের মে মাস থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্যের ইউএতে থাকার পক্ষে তিনি ব্যাপক প্রচার চালান। হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম মনোনীত নারী প্রার্থী হিলারি ক্লিন্টন, বয়স 68। মার্কিন মুলুকে সব আলোচনা এখন তাকে ঘিরে। 1993 থেকে 2001 সাল পর্যন্ত তিনি দেশটির ফার্স্ট লেডি ছিলেন। এরপর নিউ ইয়র্কের স্টেট সিনেটর ও প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অং সান সুচি মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক, নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচি, বয়স 71। সাময়িক জান্তা সরকারের সাংবিধানিক বাধার কারণে তিনি প্রেসিডেন্ট হতে পারেননি। বছরের পর বছর গৃহবন্দী থাকার পর 2015 সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। বন্ধুর হাতে তুলে দেন প্রেসিডেন্টের দায়িত্বভার। সুচি এখন দেশের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এলেন জনসন সার্লিফ লাইবেরিয়ার লৌহ মানবী বলে পরিচিত পেয়েছেন এলেন জনসন সার্লিফ, বয়স 77। 2005 সালের নভেম্বর মাসে আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। নোবেল শান্তি পুরস্কারও পান। তিনি একজন অর্থনীতিবিদ, সাবেক আন্তর্জাতিক কর্মী। 2011 সালে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। মিশেল বেশলে লাতিন আমেরিকার ক্ষমতাধর নারী, চিলির প্রেসিডেন্ট মিশেল বেশলে, বয়স 64। তিনি বিরোধী দলের সাবেক নেতা। অগুস্তো পিনোশের শাসনামলে বেশলের উপর অত্যাচার চলে। 2006 থেকে 2010 সাল পর্যন্ত চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বেশলে। এর আগে তিনি প্রথম নারী প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। 2013 সালের ডিসেম্বরে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। ক্রিস্টিন লেগার্দে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম নারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিস্টিন লেগার্দে, বয়স 60। 2011 সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন সাবেক আইনজীবী। লেগার্দে ফ্রান্সের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। জেনেট ইয়েলেন 2013 সালে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে নিযুক্ত হন ইয়েলেন, বয়স 69। ওই সময় এই পদে প্রধানত পুরুষকেই থাকত। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রধান অর্থনীতিবিদও ছিলেন। ইরিনা বুকোভা 2009 সালে বুলগেরিয়ার ভুকোভা, বয়স 64, ইউনেস্কোর সাংস্কৃতিক সংগঠনের প্রথম নারী প্রধান হিসেবে নিযুক্ত হন। 2013 সালে তিনি পুনর্নির্বাচিত হন। নারীর সম অধিকার আন্দোলনে বুকোভার অগ্রণী ভূমিকা ছিল। জাতিসংঘের মহাসচিব পদে মনোনীত ব্যক্তিদের তালিকায়ও ছিলেন তিনি। মার্গারেট চ্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান, বয়স 68। বার্ড ফ্লু ও নার্স মহামারীর সময় হংকং এর স্বাস্থ্য বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি একজন ভালো চিকিৎসক।
জাতিসংঘে নারী স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, তালিকার 36 নম্বরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর এ তালিকায় তিনি ছিলেন 59তম অবস্থানে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।